This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে তিলোত্তম কাণ্ডের আবহে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র করা নিয়ে বিতর্ক, শর্ট ফিল্ম নিয়ে বিতর্ক। তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদার। বিজ্ঞপ্তি দিয়ে জানালো তৃণমূল ছাত্র পরিষদ। টিএমসিপির ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সাসপেন্ড প্রান্তিক। যাদবপুর ডায়মন্ড হারবার জেলা টিএমসিপি সহসভাপতি পদ থেকে সাসপেন্ড রাজন্না। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দলের অনুমোদন ছাড়াই শর্ট ফিল্ম করার অভিযোগ। দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড, উল্লেখ চিঠিতে। আমি দলবিরোধী কাজ করিনি, দাবি রাজন্না হালদারের। রাজন্না পার্টি বহিষ্কার করেছে, প্রাথমিক প্রতিক্রিয়া কি? দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, এটা আমি আগেও বলেছি। এটা তো দলীয় দল প্রকাশ করেছে চিঠিটা, তাহলে আমার মনে হয় সেটার উত্তর দলই দিতে পারবে, আমি দিতে পারবো না। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, অবশ্যই বলবো যে দল বিরোধী কাজ তো আমি কোনো করিনি। আমি আমার জ্ঞাতার্থে আমি কেন বাকি কেউও বলবে যে আমি কোনো দল বিরোধী কাজ, যেটাকে কোট আনকোট দল বিরোধী কাজ বলে দাগানো যায়, সেটা করিনি বলেই মনে হয়। এই ছবিটা কি এমন কিছু ছিল যাতে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে? একদমই নয়, এবং সেটা এখনো পর্যন্ত কেউ দেখেওনি। সেটা এখনো পর্যন্ত কোনো মাধ্যমেই কেউই দেখতে পায়নি, না দলের কেউ, না সাধারণ মানুষ কেউ। তাই আমার মনে হয় উই শুড নট জাজ দ্য বুক বাই ইটস কভার। ছবিটা কি রিলিজ হচ্ছে? হ্যাঁ, আগামী 2 তারিখ ইউটিউবে এবং ফেসবুক পেজে ছবিটা রিলিজ হবে। তোমাদের দলেরই সিনিয়র নেতা কুণাল ঘোষ তিনি ফেসবুকে পোস্ট করে লিখছেন যে এই ছবিকে একেবারেই সমর্থন করা যায় না। শিল্পী সত্তা থাকতে পারে, কিন্তু যেভাবে ছবিটাকে ব্যবহার করা হচ্ছে এই কাণ্ডে সেটা উচিত নয়। না, এই কাণ্ডে ব্যবহার করা হচ্ছে শব্দটা খুব ভুল। আমরা কোনো কিছুর ব্যবহারের জন্য ছবিটি নির্মাণ করিনি। আমার মনে হয় পরিচালক এক্ষেত্রে বেশি ভালো প্রসঙ্গে বলতে পারবে যে ছবিটা কেন নির্মাণ করা হয়েছে। তবে অভিনয় করতে গিয়ে আমি যতটুকু অনুভব করেছি ছবিটার উইমেন এম্পাওয়ারমেন্ট সবথেকে বড় বিষয় গিয়ে বলবো আমি, নির্যাতন। আমরা প্রত্যেকেই তো মলেস্টেশনের শিকার হয়ে থাকি কোনো না কোনো জায়গায়। তো কেউ আপোষ করে নেয়, কেউ প্রতিবাদ করে, কিন্তু আমরা দেখাবো এই শর্ট ফিল্মের মাধ্যমে কেউ আপোষ করবে না, সবাই প্রতিবাদ করবে, আর সেই রাইট সবার আছে। প্রান্তিক, আমরা যেটা দেখছি যে ইতিমধ্যেই তুমি তৃণমূল ছাত্র পরিষদের যে মিডিয়া সেলের গ্রুপ সেটা লিফট করেছো, দলের থেকে দূরত্ব তৈরি করছো? না, একদমই দূরত্ব নয়। আমি দলে এখনও তো আছি, আর দলের কর্মী হিসাবে তো আমাকে সাসপেন্ড করা হয়নি। আমাকে সাসপেন্ড করা হয়েছে আমার পদ থেকে, যেটা আমি রাজ্যের সহসভাপতি ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের। এবং দ্বিতীয়, এটা কিন্তু আমি টেম্পোরারি সাসপেনশন হিসেবে দেখছি, কারণ নিচে বলেছে ফার্দার সিদ্ধান্ত নেওয়া হবে ডিসিপ্লিনারি কমিটি ভেবে। তো যতক্ষণ না সেই সিদ্ধান্তের একটা কনক্লুসিভ জায়গা আসছে, আমার মনে হয় যে এই মুহূর্তে আমি আমার পদ থেকে নেই। ওই জায়গাগুলো পদাধিকারদের, ঠিক আছে, এবং আমি নিজে মিডিয়া সেলটা দেখতাম, কিন্তু অ্যাজ আ পদাধিকার দেখতাম। তো সেই জন্যে আমি সমস্ত গ্রুপ থেকেই পদাধিকারদের গ্রুপ থেকে লিভ করেছি। কিন্তু আমি তৃণমূলের কর্মী গ্রুপগুলোতে এখনও আছি, যেখানে সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, সেখানে আমি এখনও উপস্থিত।